আমাদের জাতির পিতা বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক এবং যুগোপযোগী করবার জন্য 1974 সালে তিনি প্রতিরক্ষা নীতিমালা করে যান। আর সেই নীতিমালার ভিত্তিতে আমরা ফোর্সেস গোল 2030 আলোকে আমাদের সেনাবাহিনী সহ আমাদের অন্যান্য বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সকলকে আরও আধুনিক এবং আরও যুগোপযোগী করার পদক্ষেপ নিয়েছি এবং বিভিন্নভাবে, অর্থাৎ আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চাই। তাছাড়া আমাদের সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী থেকে আজকে শান্তিরক্ষা মিশনেও সবাই যাচ্ছেন। সেখানে অন্যান্য দেশের সঙ্গে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা কোনো ক্ষেত্রে যেন পিছিয়ে না থাকে, কাজেই সেই দিক থেকে তাদের আমি সার্বিকভাবে চেষ্টা করেছি কীভাবে আরও উন্নত সমৃদ্ধশালী করা যেতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজাচ্ছি। আমাদের উন্নয়নের মূল লক্ষ্যটা হচ্ছে যে উন্নয়নটা শুধু এই শহর ভিত্তিক বা রাজধানী কেন্দ্রিক না, বা শুধু ধনী থেকে ধনী হবে সেটা নয়। আমাদের উন্নয়নের লক্ষ্য হচ্ছে একেবারে তৃণমূল পর্যায়ে যারা পড়ে আছে, গ্রামের মানুষ যারা পড়ে আছে, সাধারণ মানুষ, তাদের সার্বিক উন্নয়ন, এটাই আমাদের লক্ষ্য। তাই আমাদের উন্নয়ন নীতিমালা, আমাদের কর্মপদ্ধতি, আমাদের পরিকল্পনা, আমাদের উন্নয়ন পরিকল্পনা সব কিছুই কিন্তু আমরা একেবারে সমগ্র গ্রাম থেকে শুরু করে শহর ভিত্তিক আমরা সেইভাবেই কিন্তু পরিচালনা করে যাচ্ছি, বাস্তবায়ন করে যাচ্ছি, যার শুভ ফল দেশের মানুষ পাচ্ছে। একটা সমস্যা আজকে সারা বিশ্বব্যাপী, এটা শুধু বাংলাদেশেই না, সেটা হলো জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড। সেখানেও আমি বলবো আমরা অন্তত এই কাজটা সফলভাবে করতে পেরেছি যে সমগ্র বাংলাদেশের মানুষ একেবারে গ্রাম পর্যায় থেকে তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এবং সর্বশ্রেণী পেশা এবং সকল আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সশস্ত্র বাহিনী থেকে শুরু করে আমি বলবো সকলে মিলেই কিন্তু এই জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা একটা অভিযান পরিচালনা করে অত্যন্ত সফলতা অর্জন করেছি, যা বিশ্বব্যাপী একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। এই ধারাটা আমাদের অব্যাহত রাখতে হবে যে কোনো মতেই বাংলা মাটিতে কোনো রকম জঙ্গিবাদের স্থান না হয়। এবং এখন আরেকটা সমস্যা দেখা দিয়েছে মাদক। এই মাদক নিয়ন্ত্রণের জন্য আমাদের পদক্ষেপ আমরা নিচ্ছি। আশা করি এই পদক্ষেপও আমরা সফলতা অর্জন করতে পারবো। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, সুস্থভাবে জীবনযাপন করবে, উন্নত জীবনযাপন করবে, সেটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।